আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৬০ লাখ বন্দির ধারণ ক্ষমতা দেশের কারাগারে নেই, বিএনপির অভিযোগ মিথ্যে বললেন প্রধানমন্ত্রী। খরতাপে পুড়ছে দেশ, সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৪১ ডিগ্রি, গরমের ভয়ে ঘরবন্দি মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বিএনপি নেতাকর্মীদের মামলা দ্রুত শেষ করে সাজা নিশ্চিত করতে আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলা দেওয়া হয়নি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মী বন্দির দাবি করলেও দেশের কারাগারে সেই ধারণ ক্ষমতা নেই বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়িয়ে জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। ফসল উৎপাদনে সরকারের অর্জন ধরে রাখতে সংগঠনটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই একেবারে শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা নিয়ে দলটির নেতাদের বক্তব্যের সমালোচনা করেন শেখ হাসিনা। এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পাই। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা, তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা, তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। বিএনপির দাবি অনুসারে কারাগারে বন্দী সবাই দলটির নেতাকর্মী কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব। এটাই তো বলতে চাচ্ছে, এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন, এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে। নুন ভাত নয়, আওয়ামী লীগ সরকারের সফলতায় মাছ মাংসের ওপর মানুষের চাহিদা কেন বেড়েছে তা খুঁজে বের করতে সমালোচকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সরকার প্রধানের নির্দেশে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও সাজা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জাতীয় নির্বাচনের আগেই বিএনপির ২৬,০০০ নেতাকর্মীকে কারাবন্দী করা হয়, যাদের অনেকে এখনও কারাগারে। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে সারা দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। প্রতিটি অপকর্মের জন্য ভবিষ্যতে ক্ষমতাসীনদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে, প্রত্যেকটারই রেকর্ড আছে, এই রেকর্ড মুছে ফেলতে পারবে না। মানুষ এগুলো ঠিকই মনে রাখছে, আপনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেকটা মনে রাখছে।
মহাবিপদে থাকা বিএনপি নেতাকর্মীরা পথহারা পথিকের মতো ঘুরছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজধানীর গুলশান বনানী ধানমন্ডিতে কৃষক লীগের শাখার প্রয়োজনীয়তা কি তা নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বাংলাদেশ কৃষক লীগের ধানমন্ডি শাখা, বনানী শাখা, গুলশান শাখা, বারিধারা শাখা এসবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কৃষক লীগটাকে শহরের মধ্যে আটকে না রেখে গ্রামের দিকে নিয়ে যাওয়াই ভালো। সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় টানা 4 দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার বেলা 3টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সবচেয়ে বেশি। এদিকে প্রচণ্ড গরমের কারণে জনগণকে সচেতন করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, সামনের দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি চালক ও দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। অর্ধেকে নেমে এসেছে তাদের আয়। দিনের বেশিরভাগ সময় অলস সময় পার করতে হচ্ছে তাদের। ঈদের পর আবারও ঊর্ধ্বগতি পেঁয়াজ ও আলুর দাম। গত কয়েকদিনে এই দুটি নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 1.5 থেকে 2 টাকা। তবে চিনির দাম কিছুটা কমেছে। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গত কয়েক বছর ধরেই নিয়ন্ত্রণহীন আলু ও পেঁয়াজের বাজার। সবচেয়ে কম দামি সবজি হিসেবে পরিচিত আলুর দাম আর 35 টাকার নিচে নামেনি। একইভাবে পেঁয়াজ সর্বোচ্চ 250 টাকা কেজিতেও খেতে হয়েছে। রমজানে এ দুটো পণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ঈদের পর আবারও বাড়তি। আলু বিক্রি করতেছি 55 টাকা আজকের বাজারে, আর পেঁয়াজ দেশিটা 65 টাকা। এই বাজারের ঊর্ধ্বগতিতে আসলে নাবিশ্বাস। সরকার যেটা নির্ধারণ করে দেয় কোনোটাই তো থাকে না। কে সরকার, কে মানে কার কথা কোনো হিসাব আছে? এগুলি বলে লাভ কি? কোন সিন্ডিকেটের কার পিছনে কি আছে এটা খুঁজে বের করা অবশ্যই সরকারের দায়িত্ব। আমার যে কেউ এটা নিয়ে আর এখন চিন্তা করে না, সে নিশ্চয়ই ভাবে এরকম যে আমাদের এই ভোগান্তির মধ্যেই থাকতে হবে। দাম বেড়েছে সব ধরনের চালের। মৌসুম শেষের দোহাই দিয়ে কেজিতে বেড়েছে 1.5 থেকে 2 টাকা। ঈদের পর থেকে প্রতি কেজিতে 1 টাকা 1.5 টাকা এরকম চালের বাজার বাড়ছে সব চালই। তবে নতুন এই সিজনে যেগুলো আসবে ওটা আসলে হয়তো বাজারটা একটু কমার দিকে থাকবে। সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়িয়ে নতুন দাম ঠিক করলেও এখনো তার প্রভাব পড়েনি বাজারে। নতুন রেটের মাল মার্কেটে এখনো ঢুকে নাই। আমরা পুরান রেটে মাল আছে, পুরান রেটে বেচতে আছি। তবে হঠাৎ করেই কমে গেছে খোলা চিনির দাম। দোকানিরা বলছেন প্রতি কেজি খোলা চিনি এখন তারা কিনতে পারছেন 122 টাকা কেজি, বিক্রি করছেন 125 থেকে 28 টাকা। 1 কেজি 10 টাকা 12 টাকা কমে গেছে চিনির দাম। চিনিটা আগে ছিল 6700 টাকা, এখন 6100 টাকা বস্তা মার্কেটে। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সবচেয়ে কম দামে ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শেষে ভোট গণনা চলছে। তবে এফডিসিতে এই নির্বাচনী পরিবেশ নিয়ে ক্ষুব্ধ শিল্পীরা। প্রশাসনের কড়া নিরাপত্তায় নির্বাচন নিয়ে ক্ষোভ জানান মিশা ডিপজল প্যানেলের প্রার্থীরা। মুস্তাফিজুর রহমানের আরেকটি রিপোর্ট। নির্বাচনকে ঘিরে সকাল থেকে চলচ্চিত্র শিল্পীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিএফডিসি প্রাঙ্গণ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছুটে আসেন সমিতির সদস্যরা। বেলা বাড়ার সাথে সাথে আসেন প্রবীণ ও খ্যাতিমান শিল্পীদের অনেকেই। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বিগত দিনগুলোর তুলনায় এবার ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী, যা নিয়ে সমালোচনা করেন সমিতির সদস্যরা। ইলেকশন করার সময় যদি সিনিয়র লেভেলের আর্টিস্টদেরকে যদি গেটে দাঁড় করিয়ে তাদের আইডেন্টিটি চাওয়া হয়, লাস্ট পার্সন আমি বলেছি এটা আবার শেষে ইলেকশন সিস্টেম না পরিবর্তন হলে আমি মনে করি অতল ভবিষ্যতে আমাদের এখানে হয়তো দেখা যাবে যে আর্মি আনতে হতে পারে। 21 সদস্যের কমিটি নির্বাচনে 6 জন স্বতন্ত্র প্রার্থী সহ ছিলেন 48 জন। ভোটার ছিলেন 570 জন। মোটামুটি উৎসব মুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থী বাছিয়ে বিকেল 5টা পর্যন্ত ভোট দেন সদস্যরা।
এখন পর্যন্ত পরিবেশ ভালোই দেখছি, বাকিটা ফিনিশিং এ কি হয়। আমরা চাই শান্তিপূর্ণ ইলেকশনটাই হোক, আমাদের সাথে কোনো বিরোধ নাই কারোর সাথে, আমরা একসাথে চলতে চাই শিল্পীরা, আমরা অখণ্ড প্রেম নিয়ে চলবো সবসময়। যারা প্রতিনিধিত্ব করবেন শিল্পীদের, তারা শিল্পীদের কল্যাণেই কাজ করে যাবেন, শিল্পের কল্যাণেই কাজ করে যাবেন, এই আশা তো অবশ্যই করব। এরকম একটা গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে আমরা আসতে পারলে সবসময় ভালো লাগে আমাদের। এটার জন্য একসময় অনেক আন্দোলন করেছি আমরা। অনেক চলচ্চিত্রে নতুন নতুন শিল্পীদের আগমন হবে এবং আমার মনে হয় সামনে ভবিষ্যৎ ইনশাআল্লাহ ভালো হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে, শেষ পর্যন্ত সুন্দরভাবে হলেই ভালো, শেষের কথা তো আর বলতে পারবো না। নির্বাচনী মিশা ডিপজল পরিষদের বিপক্ষে লড়াই করে কলি নিপুণ প্যানেল। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে পায়ে হেঁটে ঘানি টেনে কোনো রকম সংসার চালাচ্ছে বগুড়ার অসহায় এক দম্পতি। ফলে নিদারুণ কষ্টে দিন কাটছে সারিয়াকান্দির দুদু প্রামাণিক ও তার স্ত্রী হালিমার। এবার দুটি গরু এবং অটো রিকশা উপহার পেয়ে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন তারা। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানের পাঠানো তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। শরীরের গঠনই বলে দিচ্ছে কতটা কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে দিন পার করছে অসহায় এ দম্পতি। নিজে এবং সহধর্মিণী নিয়ে পায়ে হেঁটে ভাঙছেন সরিষার তেল, যা বিক্রি করে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছাইহাটা গ্রামের বাসিন্দা ৭০ বয়সী দুদু প্রামাণিক। পিন্ডা যখন চলে তখন ভালো, যখন পিন্ডা না চলে তখন হয়তো এটা কাজ করে থুই। এই জায়গাটা নিয়ে কয়েক বছর হলে অতি কষ্টে তারা জীবন যাপন করছে। তার কোনো বাড়ি ঘর নেই, দ্বিতীয় মানুষের জায়গা আছে। ৬ থেকে ৭ ঘন্টার পরিশ্রমে ৭ কেজি সরিষা ভেঙে জোটে মাত্র ২.৫ লিটার তেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়লে এগিয়ে আসেন গ্রামেরই এক হৃদয়বান ব্যক্তি এবং স্থানীয় একটি এনজিও। তারা পরিবারটিকে উপহার দিয়েছেন ২টি গরু, সেই সাথে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দিয়েছে র্যাব। কিছু কিছু হেল্প পাচ্ছে, ইলিপ ভিজিএফ এগুলোই পাচ্ছে, আর তো কিছু নাই। তা আমরা চেষ্টা করবো, তারপরেও সরকার যদি না দেয় আমরা ইউনিয়ন পরিষদ থেকে চেষ্টা করবো। অভাব অনটন ও ৪ সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে ভিটে মাটি বিক্রি করে এখন ঋণগ্রস্ত দুদু মিয়া থাকেন অন্যের জমিতে। তেল ইয়া করে খোল তেল বেচা মনে করেন যে সেই সংসারের ওই মধ্যে খাবে, আর অন্য তার করতে হবি। আমার যতটুকু স্থায়ী ছিল সব বিক্রি করে বর্তমান অন্যজনের জায়গায় আছে। হাজারো দুঃখ কষ্ট এবং অভাব অনটনের মধ্যে আবার নতুন করে স্বপ্ন বুনছেন এ দুজন। সরকারের কাছে তাদের শেষ প্রার্থনা নিজের একটি বাসস্থান, তাহলেই তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের 18তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। 7 দফায় 543টি আসনে ভোট হবে। প্রথম দফায় আজ দেশটির 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 102টি আসনে ভোট হয়। এছাড়া অরুণাচল প্রদেশের 60টি ও সিকিমের বিধানসভার 32টি আসনে ভোট গ্রহণ চলে। দ্বিতীয় দফায় ভোট হবে 26 এপ্রিল। 2019 সালের নির্বাচনে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের 543 আসনের মধ্যে বিজেপি জিতেছিল 303টি আসন। এছাড়া কংগ্রেস 52টি, সমাজবাদী পার্টি 5টি, বহুজন সমাজ পার্টি 10, তৃণমূল 22, ডিএমকে 23, ওয়াইএসআর কংগ্রেস 22 এবং টিডিপি 2টি আসনে জয় পেয়েছিল। পার্টিক্স খেলার খবর। ব্রাদার্স ইউনিয়নকে 5 উইকেটে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় সেরা দল হিসেবে সুপার 6 নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে 61 রানে 5 উইকেট হারায় ব্রাদার্স। নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি তারা।
তাতে 34 ওভার 3 বলে 135 রানে অল আউট হয় ব্রাদার্স। 22 রান দিয়ে 5 উইকেট নেন জাতীয় দলের স্পিনার। জবাবে ইমরুল কায়েসের অপরাজিত 92 রানের ইনিংসে 160 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মতিঝিল পাড়ার ক্লাবটি। এতে 11 ম্যাচে 8ম জয় নিয়ে সেরা 6-এ ওঠে ইমরুল কায়েসের দল। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। 60 লাখ বন্দির ধারণ ক্ষমতা দেশের কারাগারে নেই, বিএনপির অভিযোগ মিথ্যে বললেন প্রধানমন্ত্রী। খরতাপে পুড়ছে দেশ, সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে 41 ডিগ্রি। গরমের ভয়ে ঘরবন্দি মানুষ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।